লাকড়ি চুলায় রান্না করব আমি দেশি মুরগির মাংস। এই যে বসিয়ে দিচ্ছি, এখন একদিকে একটু কাটাকুটি করে নিচ্ছি, কারণ কোনো কিছু আজকে কেটে রাখিনি। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, লাকড়িটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। লাকড়ি চুলায় রান্না করা খাবার অনেক মজা লাগে, আর এই চুলাটা অনেক সুন্দর রান্না করা হয় তাড়াতাড়ি। এই যে আমি কিছুই আজকে কেটে রাখিনি, আমি সব একদিকে রান্না করছি আর একদিকে কাটাকুটা করছি। কত কিছু নিয়ে বসে গিয়েছি রান্না করার জন্য। দেখুন বন্ধুরা, রান্না করতে কত কিছু লাগে। আর গ্যাস আজকে শুক্রবার, তারপরও চুলায় কোনো গ্যাস নেই। প্রতিদিনই চুলায় কোনো গ্যাসই থাকে না। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে আমি হাতে বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করব। হাতে বাটা পাটা পোতায় বেটে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। এইভাবে আমি রান্না করব। আমার হেসেলের আপনার শুভেচ্ছা জানাই। হেসেলের জন্য আমি এই যে নতুন একটা চুলা নিয়েছি। এইভাবে আমি পুরা রমজান মাস রান্না করেছি। আমার হেসেলের রান্না দেখার জন্য আপনাদের অনেক আগ্রহ করে বসে থাকেন কি আমি রান্না করি। যে এখন আমি যে বেটে রাখা লাল মরিচটা দিয়ে দেব। এই মরিচটা ঝাল না, কিন্তু তরকারির রঙটা অনেক সুন্দর হয়। হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই তরকারি মজা। অনেকে মশলা ভালো করে কষায় না, তারপরে একটু কাঁচা কাঁচা গন্ধ করে। এই যে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। সব কিছু বাসার থেকে ধুয়ে নিয়ে আসছি, আর এই বাসার পাশে আমি বসে বসে রান্না করছি। একটা ফুটাও গ্যাস থাকে না। নিজে সব কিছু ধুয়ে রেখেছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। তারপরে এই যে রান্না করার শেষে ইফতারটাও ভেজে নেব। প্রতিদিন একটাই কাজ, লাকড়ির চুলায় রান্না করা। লাকড়ির চুলায় রান্না করে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। আর চুলায় আর গ্যাস না থাকলেও সমস্যা নেই, লাকড়ি দিয়ে রান্না করতে পারি। যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি মাংস কষিয়ে নিচ্ছি। আর এইভাবেই মাংস রান্না করলে লাকড়ি চুলায় অনেক মজা হয়। গ্রামে নানি দাদিরা মুরব্বীরা এইভাবেই তরকারি রান্না করতো। আগে যখন গ্রামে সবাই মিলে এইভাবে উঠানে বসে রান্না করতো, আমরা ছোটরা বসে চারুপাশে বসে থাকতাম আর দেখতাম কিভাবে রান্না করে। তখন যে এত ভালো লাগতো দেখতে। তারপরে আমি মাংসটার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা একটু আলু পছন্দ করে। এই যে কত সুন্দর কালার হয়েছে দেখেন। আর লাকড়ির চুলার খাবার সত্যি অনেক মজা। এই যে ঢেকে দিচ্ছি। তারপরে আমি কড়াইটা একটু নামিয়ে রাখবো। যে তারপরে সন্ধ্যার পরে আমি রাত্রের জন্য রান্না করে নিয়েছি। সন্ধ্যার পরে একটু গ্যাস আসছে, তারপরে আমার মেয়ে বলে মা একটু সিটা রুটি করে দাও, তাই আমি সিটা রুটিটাও করে নিচ্ছি। সিটা রুটি অনেক মজা লাগে। আমরা ঝিনাইদহ জেলার মানুষ, সিটা রুটি দিয়ে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। যে কোনো মাংস দিয়েই সিটা রুটি অনেক ভালো লাগে। চালের রুটি অথবা সিটা রুটি অনেকেই বানাতে পারে না, কিন্তু আমি এইটা চেষ্টা করি সব সময় বানানোর। এই যে এখন এই যে একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি। এই সিটা রুটি বানাতে গেলে চুলার আশপাশে একটু নোংরা হয়ে যায়, তারপরেও বেশ ভালোই লাগে, খুবই ভালো লাগে।